বক্তব্যের বিষয় ইসলাম ও নারী। এই ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই ব্যাপারে কথা বলতে গিয়ে সর্বপ্রথম আপনাকে আমি যেটা বলবো সেটা হচ্ছে এই যে সারা পৃথিবীতে আমরা যত যা কিছু দেখতে পাই, সেটা স্বাভাবিক হোক, আশ্চর্য কোনো বিষয় হোক, এর সমস্ত বিষয়ের মূলে সব থেকে বড় অবদান যদি কারো থাকে তার নাম নারী। আজকে আমি বক্তা, সারা পশ্চিম বাংলা, আসাম, ত্রিপুরা, বাংলাদেশ সব জায়গাতে বক্তব্য দিয়ে দিয়ে বেড়াচ্ছি। আর আমি এখানে এসেছি এই কারণে আপনারা তার টানে অনেক মানুষ এসেছেন। এই যা কিছু এত সুন্দর পরিবেশ যদি আমাকে কেন্দ্রবিন্দু করেই যদি হয়, তাহলে ভেবে নিতে হবে যে এর পিছনে একজন নারীর 100% অবদান আছে। সেটা হচ্ছে আমার মা। সারা পৃথিবীতে আমার পাশে বসে আছেন বাম দিকে আপনাদের এলাকার কৃতি সন্তান, আমতলা মাদ্রাসার প্রধান শিক্ষক। ওনার দায়িত্বে মাদ্রাসাটা চলছে, সমস্ত মাদ্রাসা তিনি প্রধান। এই প্রধানের পিছনে সব থেকে বড় যে অবদান রয়েছে, যে মহান মানুষটি, তিনি হচ্ছেন ওনার মা। শুধু তাই নয়, সারা পৃথিবীতে যত মনীষীদের জন্ম হয়েছে, প্রত্যেক মানুষের জীবনী যদি আপনি পড়ে দেখেন, তার সিংহভাগ অবদান থাকে তার মায়ের। কি বললাম বুঝলেন? ওই জন্য কাজী নজরুল বলেছেন, গোটা বিশ্বের যত সৃষ্টির চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। সারা পৃথিবীতে আমরা যত যা কিছু দেখি, এর প্রতিটা জিনিসের পিছনে পুরুষের যেমন অবদান রয়েছে নারীরও তেমন। আমি আপনাদের সামনে বক্তব্য রাখবো ইসলামে নারীর মর্যাদা, ইসলাম ও নারী। যদি বলছেন তাহলে কি পুরুষ মানুষদের ব্যাপারে কিছু বলবেন না? আপনি বসুন, তারপরে বুঝতে পারবেন। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পৃথিবীতে তৈরি করেছেন 4টে পদ্ধতিতে। কটি পদ্ধতিতে? 4টে। অনেক কিছু আপনি শিখতে পারবেন, চুপচাপ মেরে বসে থাকুন, জানতে পারবেন অনেক কিছু ইনশাআল্লাহ। এক, মানুষকে তৈরি করা হচ্ছে ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন। মানুষকে সৃষ্টি করা হয়েছে মাটির উপাদান দিয়ে। আচ্ছা, আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে কি দিয়ে? কি দিয়ে? মাটি। হ্যাঁ। আচ্ছা, আপনাদের জানা আছে যে আদম আলাইহিস সালাম ছাড়া পৃথিবীর দ্বিতীয় কাউকে মাটি থেকে বানানো হয়েছে এরকম রিপোর্ট আছে? নাই। নাম্বার 2, আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে থাকলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ভিতরে আরাম আয়েশের ভিতরে রাখলেন। জান্নাতের মতো একটা জায়গা, অথচ আদম আলাইহিস সালাম তার ভিতরে উসপিস করছে, মানে যেন সুস্থ নেই। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ অন্তরের কথা বুঝে। আল্লাহ বুঝতে পারছেন যে জান্নাতের মতো একটা জায়গা, তবু আদমের ভালো লাগছে না, তার মানে এর একটা বউ লাগবে। তার পাঁজরের হাড্ডি থেকে বানালেন কাকে? হাওয়া আলাইহিস সালাম। আচ্ছা, পৃথিবীতে আর দ্বিতীয় কাউকে হাড্ডি থেকে তৈরি করা হয়েছে জানা আছে? না। তাহলে দুটো পদ্ধতি হলো, একটা মাটি আর একটা হাড্ডি। 3, আমাদের মাঝে একজন নবী এসেছিলেন,
এই নবীটির নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাম। বাপের নাম নাই, বাপ নাই, মায়ের নাম মারিয়াম। আচ্ছা, পৃথিবীতে ঈসা ছাড়া আর দ্বিতীয় কোন মানুষ বিনা বাপে এসেছে জানা আছে? নাই, নাই। তার মানে তিনটা পদ্ধতি বললাম। আর একটা পদ্ধতি হচ্ছে স্বামী আর স্ত্রীর মিলনের ফলে পৃথিবীতে মানুষের জন্ম। এই পদ্ধতিটা আজও পর্যন্ত আছে। আমার আব্বা মা পর্যন্ত ছিল, আমি আমার স্ত্রী পর্যন্ত আছে, আমার বেটা বৌমা পর্যন্ত আছে। এক কথাতে সারা পৃথিবীতে এখন এই পদ্ধতিতেই মানুষের জন্ম হচ্ছে, তাই তো? এইবার একটা কথা বলি, স্বামী স্ত্রীর মিলনের ফলে মায়ের পেট থেকে দুটি লিঙ্গের জন্ম হয়, একটা হচ্ছে পুরুষ আর একটা নারী, তাই না? এইবার আপনাকে আর একটা কথা বলে দিই, একটা মেয়ে বাচ্চা তার মায়ের পেটের ভিতরে যতদিন থাকে, একটা ছেলে বাচ্চা তার মায়ের পেটে ততদিনই থাকে। একটা মেয়ে বাচ্চা তার মায়ের পেটে থাকা অবস্থায় তার মায়ের যে যে অসুখগুলো দেখা দেয় বা মা যে যে কষ্টগুলো পায়, একটা ছেলে বাচ্চাও তার মায়ের পেটের ভিতরে এলে তার মা একই রকমের কষ্ট পায়। মেয়ের পেটে বাচ্চা চলে এলো, ও বমি করছে, পেটে যন্ত্রণা হচ্ছে, ও ভালো খেতে পারে না, ওর মেন্স বন্ধ হয়ে গেছে, ওর গা পা গুলো ফুলছে। ছেলে বাচ্চা মেয়ে বাচ্চার জন্য কি একটাই পদ্ধতি। এইবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি মায়ের পেটের ভিতরে আস্তে আস্তে বাচ্চাটাকে বড় করে, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, মায়ের পেট থেকে আস্তে করে তাকে টেনে বার করে আনলাম পৃথিবীতে। আনার ব্যাপার আল্লাহ তাআলা বলছেন সুম্মা সাবিলা ইয়াসসারা, মায়ের যখন বাচ্চার প্রসব যন্ত্রণা শুরু হলো, আমি মায়ের ডেলিভারি হবার বাচ্চা হবার রাস্তাটাকে ততটাই বড় করে দিই যতটা তার বাচ্চা আসতে সুবিধা হবে। এ ভাষা কার? কার? আল্লাহ। আচ্ছা, এবার একটা কথা এখানে বলে দিই, দুনিয়াবি কথা। এক, আমাদের বর্তমান বাজারে ঝাড়খণ্ডের খবর জানি না, পশ্চিম বাংলার খবর বলছি, 95% নয় 98% মেয়েরা বাচ্চা জন্ম দিচ্ছে এখন সিজারে, দিচ্ছে না? কিন্তু আল্লাহ তো পেটে বাচ্চাটা দিয়েছে। বোঝার চেষ্টা করুন, আল্লাহ বাচ্চা বার হবার জন্য বলছেন সুম্মা সাবিলা ইয়াসসারা, মায়ের জরায়ুর রাস্তাটাকে আমি আল্লাহ প্রশস্ত করে দিই, যতটা বাচ্চা পৃথিবীতে আসার প্রয়োজন হয় ততটা। কিন্তু আজ থেকে 20 বছর 30 বছর আগের কোন মা এই সিজার বলে কোন জিনিসটা বুঝতো না। এখন তাহলে 95% নারী সিজারে বাচ্চা গ্রহণ করছে, জন্ম দিচ্ছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই যে আমরা আমাদের স্রষ্টার উপরে মোস্তানি করে দিয়েছি। এই কারণে যদি বলছেন কেমন করে, আল্লাহ মায়ের পেটে বাচ্চা দিয়েছে, ওটা আল্লাহর দায়িত্ব। বাঘ পেটে বাচ্চা ধারণ করে, গরু পেটে বাচ্চা ধারণ করে, ছাগল পেটে বাচ্চা ধারণ করে, উট পেটে বাচ্চা ধারণ করে। সারা পৃথিবীর যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী, বেশিরভাগ দুটো একটা প্রাণী যারা ডিম দেয়, বাকি সব পেটে বাচ্চা ধারণ করে। তাদের বাচ্চাটা সঠিকভাবে হয় কি হয় না? আচ্ছা, গরুর বাচ্চা বড় হয়ে জন্মায় না মানুষের বাচ্চা বেশি বড় হয়? কোনটা? গরুর বাচ্চাটা জন্মের সময় মানুষের বাচ্চার থেকে মোটামুটি 4 গুণ তো বড় হবেই।
হ্যাঁ, তাহলে ওর বাচ্চা হবার সময় কই সিজারের প্রয়োজন হলো না? হাতির বাচ্চা মানুষের থেকে মিনিমাম 20 গুণ বড় হবে, তো তার তো সিজারের প্রয়োজন হলো না। আপনার স্ত্রীর এইটুকু একটা বাচ্চা 2 কেজি 2.5 কেজি জন্ম দিবে, ওর কেন সিজারের প্রয়োজন? আসলে আমরা মানুষ এত বড় মানে মুস্তান, এত বড় বেশি জাননেওয়ালা, মায়ের পেটে বাচ্চা যতটা ওয়েট হবার প্রয়োজন আল্লাহর পক্ষ থেকে ততটা ওয়েট হবে। কিন্তু আমরা অতিরিক্ত ডাক্তার বাড়িতে গিয়ে, অতিরিক্ত পাড়ার মেয়েদের কথাবার্তা শুনে বাচ্চা পেটে থাকা অবস্থায় এত বেশি হাই প্রোটিন খাদ্য খাবার খেয়েছি যে বাচ্চা তার প্রয়োজনের থেকে বেশি পেটের ভিতরে বেড়ে গেছে। কি বললাম বুঝলেন? বেশি বেড়ে গেছে। এই পর্যায়ে ডাক্তারবাবু দেখে মেশিনপত্র দেখে দিয়ে বলছে যে বাচ্চার বাঁচানো যাবে না, কারণ যতটা মায়ের জায়গা থেকে বাচ্চা বার হবার প্রয়োজন তার থেকে বাচ্চা ডবল হয়ে গেছে পেটের ভিতরে, এই জন্য বাচ্চা মারা যেতে পারে। আর এগুলো ডাক্তারবাবুদের পরামর্শ নয়, পরামর্শ। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের মাগুলোকে, আমাদের বোনগুলোকে এই সমস্ত কঠিন কাজ থেকে একটু আসান করে দাও, আমিন। পৃথিবীতে এলো বাচ্চা, এলো 2টি লিঙ্গ, একটা হচ্ছে নারী, একটা হচ্ছে কে? পুরুষ। একটা নারী মায়ের যে রাস্তা দিয়ে পৃথিবীতে আসে, একটা পুরুষ মায়ের যে রাস্তা দিয়ে পৃথিবীতে আসে, একটাই রাস্তা। এখন পৃথিবীতে জন্ম হওয়ার পর 7 দিন বয়স হলো। কতদিন? 7 দিন। 7 দিনের বেলায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে তুমি তার সুন্দর একটা নাম রাখো। কি বললাম বুঝলেন? মেয়ে হলে ভালো নাম রাখুন, ছেলে হলে ভালো নাম রাখুন। ছেলে হলে ভালো নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, এটা হচ্ছে আল্লাহর নিকটে সব থেকে প্রিয় নাম। সোশ্যাল মিডিয়াতে আমাকে নিয়ে প্রচন্ড গালাগালি করছে কিছু আলেম ওলামারা, কারণ আমি বলেছি ইসলামে কয়েকটা নাম রাখা চলবে না। শায়েখ বসে আছেন, যোগ্য আলেম, প্রয়োজনে উনি ব্যাপারটা পরে ব্যাখ্যা করবেন। আমি বলেছি জাহাঙ্গীর নাম রাখা যাবে না, শাহজাহান নাম রাখা যাবে না, গোলাম রসুল নাম রাখা যাবে না, গোলাম নবী নাম রাখা যাবে না, গোলাম মাহবুদ নাম রাখা যাবে না, ইয়াসিন, তহা, এই সমস্ত যত শব্দ কোরআন মাজিদে এসেছে এইগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তিআত, বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষরমালা। আপনি আপনার বাচ্চাকে একটা নাম রাখুন, নামের অর্থটা যেন ভালো হয়। ভালো করে বোঝার চেষ্টা করবেন। পবিত্র আল কোরআনে 29টি শব্দ আছে, ইয়াসিন, তহা, হামিম, আলিফ লাম মিম, আলিফ লাম মিম র, কাফ হা আইন সোয়াদ, আলিফ লাম মিম সোয়াদ, এই সমস্ত যত শব্দগুলি আছে এই শব্দ দিয়ে বাচ্চাদের নাম রাখা ঠিক নয়, কারণ এর অর্থ নেই। আমি ফতোয়া দিচ্ছি না, কিন্তু ফতোয়া আলাদা। এই সমস্ত নাম ইসলাম সমর্থন করে না। যদি বলছেন মৌলভী সাহেব আমার নাম শাহজাহান, শাহজাহান নাম রাখা চলবে না। যদি বলেন আমার এখন বয়স 30 বছর, আমি কি করব? 30 বছরে আপনি আকিকা দিয়ে নাম চেঞ্জ করে দেন। 30 বছরই কাল সকালে আপনি আকিকা দিয়ে দেন, একটা আবার দিয়ে নাম চেঞ্জ করে দেন। কারণ আল্লাহ কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তির সুন্দর নাম ধরে তার কাছে ডাকবেন। বেটার নাম রেখেছে ফিটু, নাম রেখেছে ফটিক, এসব নাম আছে না? আছে ভর্তি এসব ঝাড়খণ্ড আর বাংলাতে। না হিন্দু নাম, না মুসলিম নাম, না তেলেগু। ও কোন ভাষা ফটিক ফিটু এটা বোঝাই বড় মুশকিল। কোন ভাষা জোর নামটা রেখেছে? আল্লাহু আকবার। সুন্দর নাম রেখে দেন। এইবার আপনাকে বলছি, এই নাম রাখা পর্যন্ত আর মায়ের পেট থেকে বার হওয়া, মায়ের পেটের ভিতরে থাকা, এই সমস্ত যত কথা বললাম, নারী পুরুষের কোনো ডিফারেন্স আছে? আছে? নাই। চলুন, 7 দিনে শুধু নাম রাখলে হবে না, আকিকা দিয়ে দিতে হবে। ছেলে হলে 2টো বকরি দিয়ে দেন, মেয়ে হলে একটা বকরি দিয়ে দেন। গরিব মানুষ দিতে পারছেন না টোটালি,
ছেলে হয়েছে, একটা বকরি দিয়ে দেন, তাতে কোনো সমস্যা হবে না। কি বললাম বুঝলেন? 7 দিনের দিনেই আকিকা দেওয়া লাগবে। যদি বলছেন মৌলভী সাহেব আমার অবস্থা খারাপ, দিতে পারেনি, এই একটা ছাগলের দাম কত? 2000 টাকা ছাগল মিলে যায়, 3000 টাকা ছাগল মিলে যায়। তোমার স্ত্রীকে আজকে রাতে বাচ্চা পেটে এসে কালকে সকালে হয়েছে নাকি? 8 মাস 9 মাস ওর পেটে বাচ্চা ছিল। 8-9 মাস তুমি প্রত্যেক দিন 20 টাকা করে যদি এক জায়গায় সাইড করে করে রাখতে, আকিকা দিতেও পারতেন কি পারতেন না? পারতেন। সারাদিন পান বিড়ি গুটকা খেয়ে যাচ্ছে 30-40 টাকার করে, আর 7 দিনের দিনে হুজুর মৌলভী সাহেবের কাছে এসে বলছে মৌলভী সাহেব পয়সা নেই, আকিকা দিতে পারছি না, পরে দিলে হবে। তোমার পাছার চামড়া তুলে দিতে হবে। বিয়াদব কোথাকারে। 8 মাস যাবত তুমি খৈনি বিড়ি খেয়ে খেয়ে 2-4 হাজার 5,000 টাকা নষ্ট করে দিলে। আর বাধ্যতামূলক একটি ইবাদত আকিকা, 7 দিনেই দিতে হবে। এটার বেলা বলছে মৌলভী সাহেব টাকা নাই, সব টাকা আছে। ঠিক নির্দিষ্ট টাইম আকিকা দিবেন। আকিকার গোস্ত সবাই খাবে, ওর বাপ খাবে, ওর মা খাবে, ওর নানা, ওর নানি, ওর গোষ্ঠীর পাড়া প্রতিবেশী সবাই। ও জাল দিয়ে খাওয়াতে পারে, রেঁধে খাওয়াতে পারে, কাঁচা দিতে পারে, ভেজে দিতে পারে, যেভাবে ইচ্ছা সবাই মিলে খেতে পারে, কোনো সমস্যা নেই। চলুন, আকিকা দেওয়া হয়ে গেল। আস্তে আস্তে ছেলে মেয়ে দুজনা বড় হয়ে গেল। বয়স হলো কত? 7 বছর। কত বছর? 7 বছর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তুমি তোমার বেটা আর বেটিকে নামাজের আদেশ করো। কি বললাম বুঝলেন? আপনাকে এবার একটা কথা বলছি, জন্ম হয়েছে এই পর্যন্ত তাদের ভাই বোনের কোন রকমের ডিফারেন্স কিছু আছে না। এইবার শরিয়াতের কিছু ডিফারেন্স আছে, নিয়ম কানুন নারী এবং পুরুষের, আপনাকে বলে দিয়ে যাচ্ছি। 7 বছর বয়স হলো, বাপ মসজিদে যাবে, আজান দিবে, মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ, বাপ তার বেটাকে ধরে মসজিদে নিয়ে যাবে আস্তে আস্তে করে। বাপ বেটাকে নিয়ে যাবে, দাদু পোতাকে ধরে মসজিদে নিয়ে যাবে। আর ওর মা কি করবে? বাড়িতে নামাজ পড়বে আর বেটিটাকে ওর পাশে রেখে দিবে, দিয়ে আস্তে আস্তে করে নামাজের ট্রেনিং শেখাবে ওকে। কতদিন শেখাবে? 10 বছর বয়স পর্যন্ত। 10 বছরের পরে নামাজ ওর জন্য ফরজ। বোঝার চেষ্টা করবেন, 10 বছরের পরে নারী পুরুষ দুজনারই নামাজ কি ফরজ। আপনার বেটাকে নিয়ে যান মসজিদে, ও তো নিজেই নামাজ পড়ে না, তাই না? ও নিজেই নামাজ পড়ে না। আবার আমাদের পাড়া গ্রামের মসজিদের ইমাম সাহেব ভাইরা বা মসজিদের কিছু মুসল্লি বয়স্ক যারা বাচ্চা কাচ্চাদের মসজিদে নিয়ে গেলে খুব রাগে না? বাচ্চাটা গিয়ে ওর কাজ কি, ও তো নামাজ পড়া বুঝে না, ও সবার সামনে দিয়ে ছুটবে, পাখা চলছিল সুইচটা অফ করে দিবে, ও কখনো কখনো জোরে জোরে চিল্লাবে মসজিদের ভিতরে। আর কিছু লোক কি বলে, কেন বাড়িতে রেখে আসতে পারো না, সব সময়তেই মসজিদে আসতে হবে। এই আপনি মানা করার কে? আপনার মানা করার কোনো রাইট নেই, আছে? কোনো রাইট নেই, কারণ ও আগামী দিনের মুসল্লি তৈরি হতে যাচ্ছে। কি বললাম বুঝলেন? আগামী দিনের মুসল্লি তৈরি হতে যাচ্ছে, ওকে বাড়িতে রেখে আসা যাবে না। যখন নামাজ পড়তে মসজিদে আপনি যাবেন, আপনার বেটাকে হাতে করে কি নিয়ে আসবেন, বেটি তার মা শেখাবে। চলুন, আস্তে 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 করে বড় হচ্ছে, নামাজ ফরজ হয়ে গেছে। 10 বছরে যদি নামাজ না পড়ে, ওকে মাঝে মধ্যে মারো, ও প্রয়োজনে রাগ করে বাড়ি থেকে বার করে দাও, বিছানাপত্র আলাদা করে দাও, হাঁড়ি হন্ডা আলাদা করে দিয়ে ওকে ভয় দেখাও, আর বলো এই তুমি যদি নামাজ না পড়ো তাহলে তোমার সংসার থেকে আলাদা করে দেওয়া হবে, ভয়ে যাতে ও নামাজটা ধরে, তাই না? এবারে বলি, আস্তে আস্তে বড় হয়ে গেল দুজনার বিয়ের বয়স হলো, বিয়ের বয়স হয়েছে ছেলেটারও মেয়েটারও, তাই না? চলুন, বিয়ের সময়তে ছেলেটা দেখতে পাওয়া যায় শ্বশুর একটা সোনার আংটি দিয়েছে, পরে ঘুরছে, পুরুষ মানুষ। বলুন তো, সোনার আংটি পুরুষ মানুষের পরা জায়েজ না না জায়েজ? জায়েজ।
না জায়েজ। অনেক জনাই তো পড়ে থাকে, থাকে না, শ্বশুর দিয়েছে। আর একটা কাপড়, রেশমের কাপড়, যারা বিয়ের সময়তে পাঞ্জাবি পরে যান, এমনি দিনে পাঞ্জাবি পরে না, এমনি দিনে মৌলভী সাহেবদের দেখতে পারে না, এমনি দিনে ইমাম সাহেবদের দেখতে পারে না, এমনি দিনে আমতলা খের মাওলানার সঙ্গে দেখতে পারে না, কিন্তু বিয়ে করার সময়তে ভ্যাক করে মৌলভী সাজে। আপনাদের এখানকার ছেলেরা করে না, বিয়ের সময়তে পাঞ্জাবি টুপি পরে যায় না বিয়ে করতে, কেন জিন্স প্যান্ট পরে যাও, মানে তখন মৌলভীর মতো ভ্যাক ধরেও বড় পাঞ্জাবি পরে এমন করে যাবে মনে হচ্ছে আব্দুল কাদের জেলানি আসছে বিয়ে করতে। আর এত লজ্জা, ছেলেটার মুখে রুমাল দিয়ে বসে থাকে। আমাদের ওদিকে, আপনাদের দিকে হয় বিয়ে করতে গিয়ে এরকম করে, মানে এত লজ্জাশীল, অথচ পাক্কা হারামখোর মেয়ের বাপের কাছে ৮০,০০০ টাকা নিয়েছে। ও এত বড় হারামখোর, মেয়ের বাপের কাছে ১ লাখ টাকা নিয়ে বিয়ে করতে গিয়ে এরকম করে বসে আছে। মানে কি স্ট্যান্ডার্ড বেটা, মনে কোমরে লাথি মেরে হাড় ভেঙে দেওয়া উচিত। বিয়াদব কোথাকারে, বেটির বাপের কাছে ভিক মাংতে তখন লজ্জা করলো না, আর বিয়ে করতে গিয়ে রুমাল মুখে দিয়ে আছে বসে, আর ঢং খুঁজে পায় না। আপনাদের এখানে সব আছে নাকি বিয়ে শাদিতে পন্টন? ঝাড়খণ্ডে হয় অনেক। ওই কারা কারা নেয়নি হাত তুলুন তো, যে আমি 1 পয়সাও নিইনি। না তাহলে ধরা পড়বে চোর। টোটালে 20 জন। যারা হাত তুলতে পারছে না নিশ্চয়ই মালে গোলমাল, বুঝে নিতেই হবে, তাই না? আল্লাহু আকবার। কাল সকাল হতে হতে ফেরত দিয়ে দেন। একটা লজ্জা শরমও তো থাকে যে তার বাপের খাটে তুমি শোও। তোমার বাড়িতে তোমার বোনের শোয়ার জায়গা হয়, তোমার ভাইয়ের শোয়ার জায়গা হয়, তোমার মায়ের শোয়ার জায়গা হয়, তোমার আত্মীয় স্বজনের শোয়ার জায়গা হয়, আর যে তোমার বউ হয়েছে ওর একটুখানি শোয়ার জায়গা নেই, বলছে তোর বাপের বাড়ি থেকে খাট এনে তোকে শুতে হবে। তোমার বাড়িতে 20 জন আত্মীয় স্বজন আছে, লেপ কেতা কম্বল সব রেডি, কিন্তু ও তোমার স্ত্রী, ও তোমার কম্বলে শুতে পাবে না, বলছে তোর আব্বাকে বল একটা কম্বল কিনে পাঠাতে। কি বলছে বুঝতে পারছেন না? তা ও যদি সব ওর বাপের বাড়ি থেকে আনবে, তা তোমার ঘরে কেন বসে থাকবে? নিজের ঘরে থাকবে, তোমার কাছে আসবে কেন? মানুষের তো লজ্জা শরম আছে। হাজি সাহেব লোক বড় পাঞ্জাবি পরে বেটার বহু দেখতে যাচ্ছে, মেয়ে পছন্দ। তা মেয়ের বাপ জিজ্ঞাসা করছে, ভাই কিছু দেনা পাওনা চাওয়া পাওয়া আছে? বলছে আস্তাগফিরুল্লাহ। আপনি কি কথা বলছেন? আমি 2 নম্বর হাজি, মানে 2 বার হজ করেছি আর কি। 2 নম্বর হাজি মানে 2 বার হজ করেছে। এই টাটকা হজ করে এলাম, আর আপনি আমাকে টাকা পয়সার কথা বলছেন। তবে এই ব্যাপারটা আমি জানি না, যা জানে আমার বড় জামাই জানে। এরকম লোক আছে ঝাড়খণ্ডে, ওর কাঁচা কুঞ্চি দিয়ে পাছার চামড়া তুলে দিতে হবে হাজি সাহেবের। বিয়াদব ছেলে, তুমি জন্ম দিয়েছো আর তোমার জামাই যাবে টাকা ঠিক করতে? আছে এরকম লোক? আছে গাদা গাদা লোক। অনেকজনে হয়তো টাকা পয়সা চায় না, বিনা পণেই বিয়েটা করে, কিন্তু শাশুড়ি মেয়েদের মন খুব জিলাপির মতো পেঁচালো মন। বারে বারে ছোট বৌমাকে বলছে, বৌমা দেখো বড় বৌমা খাট এনেছে, আলমারি এনেছে, শোকেস এনেছে, আর তোমাদের ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে। ফাঁকা ফাঁকা লাগছে তোমার বেটাকে বলো, বৌমাকে কেন বলতে যাচ্ছ? তার মানে বলতে চাইছে যে তোমার বাপের বাড়ি থেকে আনলে ভালো হতো না? মাঝখানে একটা ছোট্ট করে শিক্ষামূলক উপদেশমূলক গল্প বলে দিই। যারা বিয়েতে টাকা পয়সা নিয়েছেন এরা কেমন লোক, শুধু এইটা আপনি শুনে যান, তারপরে বক্তব্য শোনেন আর না শোনেন। একটা লোকের আগামী বুধবার বেটির বিয়ে। তা লোকটা গরিব মানুষ, টাকা পয়সা এক জায়গায় জমা টমা করেছে, হালের গরু টরু বিক্রি করে, ভ্যান ট্যান যা ছিল বিক্রি করে, ওই অর্ধেক শতক জমি ছিল রাস্তার ধারে বিক্রি করে 4-5 লাখ টাকা এক জায়গায় করেছে। বেটির বিয়ে আগামী বুধবার। রাতের বেলা চোর এসেছে, দরজা আওয়াজ, চাচা বাড়ি আছো? হ্যাঁ। কারা বাপ তোরা? বয়স্ক লোক তো। বলছে দরজা খোলো। তা চাচা বুঝতে পারেনি পরেশগাঁর লোক, দরজা খুলে দিয়েছে। বলছে শুনলাম তোমার বেটির বিয়ে বলে জমি জায়গা বিক্রি করে টাকা এক জায়গায় করেছো। তো বলছে হ্যাঁ বাপ, তোরা কি করে জানলি? বলছে সব জানি, টাকা বার কর।
তো এমন মারা মারবো তোর 12:30 বাজিয়ে দেবো। চাচা তখন বলছে, দেখ বাপ, তোরা টাকাটা লিস না, টাকা নিলে আমার বেটিটার বিয়ে দিতে পারবো না। চোর কোনোদিন ধর্মের কথা শুনে? কোনোদিন শোনে? শোনে না। এখন চাচা যখন টাকা বার করছে না, তখন চোরগুলো মেরেছে চাচাকে এক ঘুষি একদম। ও গিয়ে 4 ফুট দূরে পড়েছে। ও যখন পড়েছে আওয়াজ হয়েছে ধম করে, চাচির তখন ঘুম ভেঙে গেছে, মানে ওর স্ত্রীর। ওর স্ত্রী তখন উঠে বলছে, আরে বাপ তোরা কারা, এ বুড়োটাকে মারছিস কেন রে? বলছে, যেমন ওকে দিয়েছি তেমন তোকেও দিব, টাকা যা আছে ঘর থেকে বার কর। বলছে, দেখ বাপ, টাকা লিস না, বুধবারের দিন আমার বেটির বিয়ে, তোদের পায়ে ধরে বলছি টাকা লিস না। চোর কোনোদিন ধর্মের কথা শোনে? শোনে না। চাচি তখন ওর বাক্স থেকে 3 লাখ টাকা বার করে আর ঘুমন্ত বেটিটাকে তুলে চোরেদের হাতে দিয়ে বলছে, যা বাপ, টাকাটাও নিয়ে যা, বেটিটাকেও নিয়ে যা। কারণ হচ্ছে এই টাকা নিয়ে যদি চলে যাস বেটিটার বিয়ে দেওয়া হবে না, এই টাকাটার উপরই নির্ভর করছে আমার মেয়ের বিয়ে। এক কাজ কর, টাকা যদি নিয়ে যাস বেটিটা অসহায় হয়ে যাবে, ওই জন্য ঘুমন্ত বেটিটাকেও তোদের হাতে তুলে দিলাম। ওই রাস্তায় কোথাও গিয়ে কেটে নদীর পাড়ে ফেলে দিবি, তবুও ভালো। চোরেরা তখন বলছে, তোমার মতো বোকা আমরা নাকি? বেটি নিয়ে গেলে রাস্তাতে পুলিশ আছে, ধরবে, টাকা দিয়ে দাও, গুনে নিয়ে চলে যায়। তাহলে চোরেদের একটা কোয়ালিটি, একটা বৈশিষ্ট্য, একটা গুণ, শুধু টাকা লিবে, বেটি লিবে না। আর আমাদের বেটার বাপেদের এমন গুণ, টাকাও লিবে, বেটিটাকেও লিবে। তাহলে বলুন তো, চোর ভালো না এরা ভালো? চোরের তবু জাত আছে, চোরের তবু গুণ আছে, শুধু বেটিটা টাকা লিবে, বেটি লিবে না, তাই না? আরে এ এত বড় হারামখোর, টাকাও লিবে আবার ওর বেটিটাকেও লিবে, তাই না? কথা বাস্তব না অবাস্তব? একদম খুব সাবধানে থাকুন। চলুন, বিয়ে করতে যাওয়ার সময় একটা পাঞ্জাবি পরে যায়, তার কাপড়টা রেশমের হয়। যদি 5,000 টাকার বেশি যদি সারওয়ানিটার দাম হয়, তাহলে ওটা রেশমের কাপড় দিয়ে তৈরি করা হয়। বিশ্ব নবীর হাদিস হলো এই, পুরুষ মানুষের জন্য রেশমের কাপড় ব্যবহার করা হারাম। 2 নম্বর, নারী যদি অলংকার হিসাবে পায়ের পাতা থেকে আর মাথার চুল পর্যন্ত, হাতে পায়ে সব জায়গায় যদি অলংকার ব্যবহার করে, জাকাত দেওয়ার পরে পরে তার জন্য সোনা চাঁদি মণিমুক্তা সব কিছু জায়েজ। কিন্তু পুরুষ মানুষ সোনার কোনো অলংকার ব্যবহার করতে পাবে না, ওটা তার জন্য হারাম। চলুন আর একটা বলে দিই, মেয়েরা বিয়ে করার সময়তে মেহেন্দি লাগায়, লাগায় কি লাগায় না? এটা মেয়েদের জন্য জায়েজ। ছেলেরা হাতে মেহেন্দি পরতে পাবে না। চুল যদি পেকে যায় তাহলে চুলে মেহেন্দি করতে পাবে, অসুবিধা কিছু নাই। এই জায়গায় ডিফারেন্স। আর একটা ডিফারেন্স বলি, আপনার মসজিদে নামাজ পড়তে গেছেন, ইমাম সাহেব জামাত শেষ করে দিয়েছেন, আপনি একা একা তাকবীর দিয়ে নামাজ পড়ছেন, আর একজন লোক সেও তার জামাত ছুটে গেছে, ও মসজিদে এসেছে নামাজ পড়বে বলে। বলুন তো দেখি, আপনি যদি ইমাম হন, ওই লোকটা আপনার কোন দিকে দাঁড়াবে? ডান দিকে দাঁড়াবে। আর একটা লোক এলো, ওই লোকটা কোন দিকে দাঁড়াবে? বাম দিকে। হলো না, গাড়ির চাকা জাম। কি বললাম বুঝলেন? ওই জন্য একটা কথা বলে দিচ্ছি, শুনে নেন। আমি একটাও যদি এখানে কোনো ভুল কথা বলে দিই, তা শায়েখ উনি আমাকে নোট করছেন মনে মনে, পরবর্তীতে আমার সংশোধন করে দিবেন, দিলে খুব উপকৃত হব। ওনার জন্য আমি দোয়া করব যতদিন বেঁচে থাকবো। পদ্ধতি হচ্ছে এই, যে জামাত যখন শেষ হয়ে যাবে, আপনি একা যদি মসজিদে নামাজ পড়েন, আপনার উচিত হবে সামনে একটু জায়গার ফাঁকা রাখা। কারণ 3 জন পুরুষ মানুষ এক কাতারে সোজাসুজি করে সালাত আদায় করা যাবে না। ইমামকে আগে বেড়ে যেতে হবে। যদি একান্তভাবে ইমাম আগে বাড়ার যদি রাস্তা না পায়, তাহলে আরেকজন পিছনে চলে আসবে। ইমাম হিসাবে পুরুষ মানুষ সব সময়তে থাকবে কোথায়? আগে। চলুন, ইমাম সাহেব নামাজ পড়তে পড়তে
রুকুতে গেল না, সেজদায় চলে গেল, একেবারে একবার সেজদা দিয়ে উঠে বাপ চলে আসছে, আর একবার সেজদা ভুলে গেছে। এক কথায় বোঝা যায় ইমাম সাহেবের কোন একটা রুকুন ছুটে যাচ্ছে। তাহলে মুসল্লি যদি বুঝতে পারে কি বলে তাকে স্মরণ করিয়ে দিবে? সুবহানাল্লাহ, তাই না? চলুন, তাহলে পুরুষ মানুষ যদি ইমাম হয় আগে বেড়ে ইমামতি করবে, আর নারী যদি ইমাম হয় তাহলে 100 জন নারীর যদি সে ইমামতি করে, আর এইখান থেকে যদি প্যান্ডেলের শেষ পর্যন্ত যদি নারীদের কাতার হয়, তাহলে বিশ্বনবী বলেছেন নারী তুমি আগে বেড়ে ইমামতি করতে পাবে না, তোমাকে কাতারের মাঝখানে দাঁড়াতে হবে। আর নারীদের ইমামের যদি ভুল হয়ে যায় তাহলে তালি দিয়ে ইমামকে স্মরণ করিয়ে দিবে। তালির ব্যাপারে বলা হয়েছে যে এইভাবে এই রকম করে মারবে, এতে যদি বুঝতে না পারে তাহলে জোরে মারবে। যদি ওর স্মরণ হয়ে যায় যে আমার একটা রুকু ছুটে গেছে, আমার একটা সেজদা ছুটে গেছে, তাহলে নিজের ভুলটাকে নিজে সংশোধন করে নিবে। দুটো একটা ডিফারেন্স হলো না? কি হলো না নামাজের ভেতরে? আর একটা দুটো ডিফারেন্স বলে দিই, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে রুকু সেজদার ব্যাপারে নারী পুরুষের কোন রকমের ডিফারেন্স নাই, একটাই রকম করে রুকু সেজদা করবে। কিন্তু আমাদের পাড়া গ্রামের মা চাচিরা যখন রুকুতে যায় এমন আঁটো সাঁটো করে যাচ্ছে মনে হচ্ছে 4 বছর ধরে প্যারালাইসিসের রুগী, তাই না? অথচ একই রকম ভাবে যেতে হবে, যেতে হবে না? যেতে হবে। আচ্ছা, এবার এতক্ষণ আপনাকে বললাম শরীয়তের দৃষ্টান্তে নারী এবং পুরুষের কিছু কিছু জিনিসের ডিফারেন্স কি আছে, আরো কিছু ডিফারেন্স আছে যেগুলো আমি আর বলছি না। এবার আপনাকে আর একটা কথা বলি, চলুন। এতক্ষণ কিছু মাসলা মাসাইলের ব্যাপারে ডিফারেন্স বললাম, এবারে মর্যাদার ব্যাপারে ডিফারেন্স কি? মর্যাদার ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি বলুন, নারীর মর্যাদা বেশি না পুরুষের মর্যাদা বেশি? কথা বলুন, কথা বলুন। চাকা ঘুরে না। নারীর মর্যাদা বেশি না পুরুষের? নারী। পুরুষ শুধু আমাদের কাছে একটা ব্যাপারে সম্মান পেয়েছে, কি না? আব্বা, অর্থাৎ পিতা। ভালো করে বুঝবেন, পুরুষ আমাদের কাছে একটা জায়গায় সম্মান পেয়েছে, তার নাম পিতা, তাই তো? আর নারী, নারী আমাদের কাছে অনেক কোয়ালিটি, অনেক স্তরের সম্মান পেয়েছে। যেমন বলি, নারী মা হিসাবে সম্মান পেয়েছে, নারী স্ত্রী হিসাবে সম্মান পেয়েছে, নারী বেটি হিসাবে সম্মান পেয়েছে, নারী নারী বোন হিসাবে সম্মান পেয়েছে। কি বললাম বুঝলেন? নারী তাহলে আমাদের থেকে সম্মানের কটা গুণে বেশি? 4টা, তাই না? আল্লাহ বা আল্লাহ রাসূলের কাছে কত সম্মান ওটা পরে বলছি। দুনিয়াতেও আপনি দেখুন পুরুষের থেকে নারীর সম্মান অনেক বেশি, অনেক বেশি। আমাদের বেঙ্গলে হলে বলতে সুবিধা হতো, বেঙ্গলের লোক কেউ আছেন না? সব ঝাড়খণ্ডের? ওরে বাবা, অনেক বেঙ্গলের লোক। তাহলে নারী পুরুষের মর্যাদা আপনারা বুঝতে পারবেন। লক্ষ্মীর ভান্ডার পায় কারা? নারীরা। কন্যাশ্রী পায় কারা? নারীরা। রূপশ্রী পায় কারা? নারীরা। সবুজ সাথী পায় কারা? নারীরা। সব নারীরা, তাই না? 10,000 টাকার ফোন কেনা থেকে শুরু করে মমতা ব্যানার্জি বাড়ির মেয়েদের যা টাকা দিয়েছে, ও স্বামীকে 10 পয়সা দাম দিবে না। আগে তো 500 টাকা লক্ষ্মীর ভান্ডার ছিল, এখন 1000 টাকা করে দিয়েছে শুনছি। আর টিকটকে মোবাইলে দেখছি মেয়ে ছেলেরা সব নাচছে ন্যাংটো হয়ে। কদিন পরে স্বামীকে বলে দিবে, তোমাকে আর কি আর করি না, ফালতু বকো না। মমতা দিদি জিন্দাবাদ, সব জায়গাতেই বলছে। যাই হোক, এইবার আপনাকে একটা কথা বলে দিই, তাহলে পৃথিবীর দিক দিয়েও জাগতিক প্রয়োজনেও মর্যাদা বেশি হলো কার? নারীর। আর একটা কথা বলি, আমি স্কুলের হেডমাস্টার ছিলাম। মাস্টার মশাই তো আছেন মনে হয়, ওই তো মাস্টার মশাই পিছনে বসে আছেন, তো উনি ভালো বলতে পারবেন।
যদিও উনি ঝাড়খণ্ডের মাস্টার, ওই জন্য জানি না, উল্টো পাল্টা নিয়ম হতেও পারে। আমি মাস্টার সাহেব যদি এখন মারা যান, বোঝানোর জন্য বলছি, যদি মারা যান আর ওনার স্ত্রী যদি বেঁচে থাকেন, আচ্ছা বলুন তো উনি মারা যাবার কারণে ওনার স্ত্রী অর্ধেক পেনশন পাবে কি পাবে না? পাবে, পাবে। ওটা পশ্চিম বাংলাতে আছে, তাই তো? এইবার বলছি, মাস্টার মশাইয়ের স্ত্রী যদি চাকরি করতেন, উনি যদি মারা যেতেন, মাস্টার পেত? 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 আপনাদের এখানে হয়? ও, মানে বউ মারা গেলেও তাহলে স্বামী পেনশন পায়? ও, কিন্তু বেঙ্গলে পায় না। পায় বেঙ্গলে? হ্যাঁ, জানি না, আমার এটা তো জানার বাইরে ছিল। আমি তো আজ কাল পর্যন্ত জানতাম পেত না। যাই হোক, যে কথা বলছিলাম, আর একটা কথা আপনাকে বলে দিই, সেটা হচ্ছে এই, আমি এখন পাপ করেছি, মারাত্মক মারাত্মক পাপ করেছি। আচ্ছা বলুন তো, আমার পাপ আমার আমলনামাতেই রাখা হবে না ট্রান্সফার করে দেওয়া হবে আমার বইয়ের আমলনামাতে? আমার আমলনামাতেই থাকবে। এবার আপনাকে বলছি, আপনার স্ত্রী, আপনার বিবাহিত স্ত্রী, ও পর্দা টর্দা কিছু করে না, পর্দা না করলে পাপ হয় কি হয় না? হয়। বলুন তো, ও যদি পর্দা না করে তাহলে এই পাপ হবে কার? কার? স্বামীর। স্বামী এক কথাতে স্ত্রীর ব্যাপারে কিয়ামতের মাঠে জবাবদিহিতায় বসতে হবে কি হবে না? হবে। তার মানে বোঝা যায় সব ব্যাপারই তো ওদের অধিকার বেশি, বেশি না? চলুন, আমরা শুধুমাত্র মেয়েদেরকে একটা কথা বলে পাগল করে দিয়েছি, এই বেশি ফটর ফটর করবি না, তোর জান্নাত আমার পায়ের তলায়। আমি যা করব করব, তোর জান্নাত যদি পেতে চাস আমার পায়ের তলায় তোর জান্নাত। আর ও মেয়ে ছেলে মানুষ বুঝে না, ও ভয়ে থরথর করে কাঁপছে যে তাহলে মাল হারিয়ে যাবে, মানে জান্নাত। বেশি বাবা কথা বলে দরকার নেই, যা পারছে করুক। আমি মমতাজুল ইসলাম বলছি, স্বামীর পায়ের তলায় জান্নাত, এটা মিথ্যা কথা। স্বামীর পায়ের তলায় জান্নাত নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এইভাবে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, আমি যদি কাউকে সিজদা করার অনুমতি যদি দিতাম, তাহলে স্ত্রী লোকদেরকে বলে দিতাম তারা যেন তার স্বামীর পায়ে সিজদা করে, কিন্তু আল্লাহ রাসূল আদেশ করেন নেই। চলুন এইবারে একটা করে আপনাকে বলি, ওদের মর্যাদাটা কতটা। প্রথমে বলি মেয়ে হিসাবে মর্যাদা কত, বলবো? বলে দিই। আম্মা জান আয়েশা বলেন, আমি বাড়িতে বসে আছি, একজন মহিলা দুটি কন্যা সন্তানকে নিয়ে আমার বাড়িতে এলো, আমার বাড়িতে কিছু চাইলো। আমাদের বাড়িতে একটা খাজুর ছিল, খাজুরটা আমি মহিলাটিকে দিলাম। মহিলাটি নিজে খাজুরটা না খেয়ে খাজুরটা মাঝখান থেকে চিড়ে দিয়ে মাঝখান থেকে ভাগ করে দুটি কন্যা সন্তানের মাঝখানে বিলি বন্টন করে দিল। আল্লাহ রসুল বাড়িতে এলেন, বিশ্ব নবীর বিবি আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহকে আজকে একটা চমৎকার ঘটনা ঘটে গেল। ঘটনা হলো এই যে একজন মহিলা ভিখারিনী আমাদের বাড়িতে এসেছিল, দুইটা কন্যা সন্তানকে নিয়ে, আর কিছু সে চেয়েছিল। আমি তাকে খাজুর একটা দিলাম, খাজুর মাঝখান থেকে চিড়ে দিয়ে ও দুইজনের মাঝখানে বিলি বন্টন করে দিল। বিশ্ব নবী বলছেন, আয়েশা রে, পৃথিবীতে যদি কোনো গার্জেন যদি তার কন্যাকে নিয়ে যদি বিপদগ্রস্ত হয়, বিবাহের জন্য হোক, রুজির ব্যাপারে হোক, পাড়া প্রতিবেশীর কাছে হোক, শিক্ষার ব্যাপারে হোক, যে কোনো ব্যাপারে একটা গার্জেন যদি তার বেটিকে নিয়ে যদি বিপদে পড়ে যায়, তাহলে দয়ার নবী বলেছেন, আমি আর ওই গার্জেন জান্নাতের ভিতরে এইভাবে থাকব। এইটা বলার পরে মধ্যমা আর তর্জনী আঙুল, দুটো আঙুলকে এক জায়গায় জমা করে দিয়ে নবীজি বলছেন, আমি আর ওই কন্যার পিতা জান্নাতের ভিতরে এইভাবে থাকব। এই আপনাকে সোশ্যাল মিডিয়াতে আবার আমি বলে দিয়েছি, এর আগেও আবার বলছি, ইমাম শাফিঈ বলছেন, ইমাম শাফিঈর একটা উক্তি হচ্ছে এই, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, সন্তান এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, নারী হোক বা পুরুষ হোক। তবে ইমাম শাফিঈ তারপরে বলছেন যে বেটা হচ্ছে নিয়ামত,
আর বেটি হচ্ছে কি কল্যাণ। কল্যাণ, বেটা আল্লাহর নিয়ামত আর বেটি কল্যাণ। আচ্ছা এবার আপনাকে বলছি, বলুন তো আল্লাহ নিয়ামতের হিসাব নেবে কি নিবে না? চোখ যেটা দিয়ে আপনি দেখেন, আল্লাহ এর হিসাব নিবে কি নিবে না? আপনি যে জিভ দিয়ে কথা বলেন, এর হিসাব হবে কি হবে না? হবে। আপনি যে হাত, এটা আল্লাহর নিয়ামত, এই হাতের হিসাব হবে কি হবে না? হবে। কিন্তু কল্যাণ, কল্যাণ মানে নেকি বহনকারী কাজ। তার মানে ইমাম শাফেঈ বোঝাতে চেয়েছেন যে যে বাড়িতে বেটি থাকে, যে বাড়িতে কন্যা সন্তান থাকে, ওই বাড়িতে যেন কল্যাণ আর নেকি বহন করা হয়। ওই জন্য আপনাকে বলছি, বাজারের সব থেকে দামি খাবার আপনার বেটিকে খাওয়াবেন। বাজারের সব থেকে দামি জামাটা আপনার বেটির জন্য কিনে আনবেন। বাজারের সব থেকে দামি জুতা আপনার বেটিকে এনে দেবেন। আপনার বেটি যা চাইবে, শরীয়ত বিরোধী যদি কিছু না হয়, তার পিছনে আপনি খরচা করুন। কারণ আপনার থেকে ভাগ্যবান পুরুষ আর কেউ আছে যে আপনি এই বেটির কারণে নবীজির সাথে জান্নাতে থাকবেন? 4 বার হজ করেছেন, 20 লাখ টাকা খরচা, নবীর সাথে জান্নাতে থাকবে কথা হাদিস কোরআনে নাই। বোঝার চেষ্টা করুন। মাদ্রাসায় দান করেছেন 5 লাখ, নবীর সাথে জান্নাতে থাকার সৌভাগ্য আপনার হয়নি। কি বললাম বুঝলেন? কিন্তু আপনার যদি বেটি যদি থাকে, আর ওইটাকে যদি আপনি ভালো করে লালন পালন যদি করেন, পর্দার সঙ্গে যদি চালান, দিনের যদি তালিম দেন, এই পর্যন্ত যে তার স্বামীর কাছে পৌঁছানো পর্যন্ত, তার স্বামীর কাছে চলে গেলে দায়িত্ব তার স্বামীর। আপনি যদি তার স্বামীর কাছে যাওয়া পর্যন্ত তাকে যদি পর্দা করে রাখতে পারেন, তাকে যদি দিনের তালিম দিতে পারেন, তাকে যদি ভদ্রতার শিক্ষা যদি আপনি দিতে পারেন, অবশ্যই আপনার এই বেটি আপনাকে নবীর সাথে জান্নাতে মিলিয়ে দিবে। অনেকজন আছে যে বেটি হয়েছে বলে, 3-4টে বেটি বলে শাশুড়ি ওর বেটাকে বলছে, বললাম তখন ফটিকের বেটিকে বিয়ে কর, আমার কথা শুনিস নি তো, লে সামলা এবার 3টে বেটি, এর পেটে বেটা ছেলে নাই। শাশুড়ি বলছে, কি কাকে বিয়ে করেছিস, এর পেটে বেটা ছেলে নাই? হ্যাঁ, অনেক বৌমারা 4টে-5টা বেটি জন্ম দিয়েছে বলে সংসারে অশান্তি হচ্ছে, হয় না? হয়। আল্লাহু আকবার। সংসারে অশান্তি। অশান্তি কেন? অশান্তি এই কারণে যে বেটি জন্ম দিয়েছে বলে। আসলে হচ্ছে গাধা, ও স্বামী আস্ত বড় গাধা, ও বুঝে না কিছু। আরে বেটি মানে তো সাংঘাতিক ব্যাপার। আপনার থেকে ভাগ্যবান বাপ আর কেউ আছে যে আপনি নবীর সাথে জান্নাতে থাকবেন? কখনোই আপনার স্ত্রীকে কটু কথা বলবেন না। কি বললাম বুঝলেন? শাশুড়ি যারা আছেন এখানে, আপনারা ভালো করে জেনে যান, বৌমা পরপর 4টে বেটি ছেলে জন্ম দিয়েছে বলে বৌমার সঙ্গে উল্টো পাল্টা ব্যবহার করবেন কে না। চলুন